হরে কৃষ্ণ, রাধে রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। বৈষ্ণবকে বাঞ্ছা কল্পতরু বলা হয় কেন? বাঞ্ছা মানে হলো ইচ্ছা, কল্পতরু মানে কল্পবৃক্ষ, এক ধরনের ঐশ্বরিক গাছ যার থেকে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। বাঞ্ছা কল্পতরু মানে হলো ইচ্ছা পূরণকারী কল্পবৃক্ষ। বৈষ্ণব মানে কেবল একজন ধর্মপরায়ণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন একজন চলমান আশীর্বাদ, এক জীবন্ত কল্পতরু। যেমন কল্পতরু ইচ্ছে মতো ফল দেয়, তেমন একজন বিশুদ্ধ বৈষ্ণব কারো এক বিন্দু শ্রদ্ধা দেখলেই তার হৃদয়ে জাগিয়ে তোলেন কৃষ্ণভক্তির আলো। বৈষ্ণবদের হৃদয় দয়া ও করুণায় পরিপূর্ণ। তিনি নিজে কিছু চান না, বরং জীবের অনন্ত কল্যাণই তার একমাত্র ইচ্ছা। তিনি ভগবানের প্রেম নিজে ধারণ করেন এবং সেই প্রেম বিলিয়ে দেন নিঃস্বার্থভাবে। তাঁর সাহচর্যে জন্ম নেয় ভক্তি, জাগে শুদ্ধ বোধ। এই কারণেই বলা হয়, বৈষ্ণব কৃপা করলেই জীবনের আসল ইচ্ছাগুলো পূর্ণ হয়, কারণ সেই ইচ্ছাগুলো আর বাস্তব জগতের হয় না, হয়ে যায় ভগবানের দিকে ধাবিত। সাধারণ কল্পতরু দেয় ইন্দ্রিয় সুখ, কিন্তু বৈষ্ণব দেন কৃষ্ণ সেবা ও চিরন্তন শান্তি। তিনি নীরবে হৃদয় ছুঁয়ে দেন। তাঁর উপস্থিতি শুধু জ্ঞানে নয়, প্রাণেও আলো ফেলে। তিনি এক পরম আশ্রয়, যার সান্নিধ্যে ক্ষয়িষ্ণু বাসনা থেকে মুক্ত হয়ে জীব আত্মিক সত্যে জাগে। তাই বৈষ্ণব কেবল কল্পতরু নন, তিনি হলেন জীবনের প্রকৃত গন্তব্যে পৌঁছানোর এক স্নিগ্ধ সেতুবন্ধন। হরে কৃষ্ণ, রাধে রাধে।